সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটা স্পেশালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে পড়ছো, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এখন প্রেজেন্টলি আছো, তোমাদের জন্য স্পেশালি আজকের ভিডিওতে আমরা স্পেশালি তোমাদের কমপ্লিট সিলেবাস সম্পর্কে আইডিয়া তোমাদেরকে অবশ্যই দেবো, এবং তার সাথে তোমাদেরকে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি অবশ্যই শেয়ার করব। তাই জন্য শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? এবং তোমরা যদি কেউ ফোর্থ সেমিস্টারে মেজর বা মাইনর আমার কাছে পড়তে চাও, তাহলে স্ক্রিনে দেখো এখানে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাসের মধ্যে আগে কি কি রয়েছে দেখা যাক। আচ্ছা, তো তোমরা জানো যে তোমরা সিসিএ প্যাটার্নে পড়ছো, তো তোমাদের সিলেবাস আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। কিন্তু সবসময় এটা মনে করবে যে ইংলিশ লিটারেচার নিয়ে তুমি পড়ছো, এটা একটা নিজের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট মনে করবে। কারণ সত্যি কথা বলতে, তুমি যে প্রতিটা কবিতা বা প্রতিটা টেক্সট যখন পড়বে না, তখন সত্যি তুমি নিজেকে একটা পরিবর্তন করার একটা পথ খুঁজে পাবে। যেমন দেখবে, যেমন আমরা একটা লাইন রয়েছে না, যে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, যে সোসাইটির এক প্রকার দর্পণই হচ্ছে আমাদের লিটারেচার। তেমনইভাবে তুমি প্রতিটা টেক্সট বা প্রতি রাইটিং যখন খুব মনোযোগ সহকারে পড়বে, এবং আমরাও ক্লাসে তেমনভাবেই পড়ার চেষ্টা করব, টেক্সটের আরও ভেতরে আরও ডিপার নলেজ আমরা অ্যাকোয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা একটু পড়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, তুমি আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে। যে দেখো, নাম্বারের জন্য অবশ্যই তো পড়বে, ঠিক আছে, কিন্তু তার সাথে নলেজও খুব দরকার। তো তাই জন্য নিজের মধ্যে এক প্রকার ডিপার নলেজ বাড়িয়ে তোলার একটা তৃষ্ণা নিজের মধ্যে একটা বাড়িয়ে তোলো, ঠিক আছে? চলো তাহলে এবার সিলেবাসের মধ্যে কী রয়েছে দেখো। তোমাদের যেমন এখানে প্রথমেই রয়েছে সেমিস্টার 4-এ তোমাদের মেজর 5, 6, 7 এগুলো বলতে পারো একদম মেইন পেপার তোমাদের রয়েছে। তো মেজর 5-এ রয়েছে, আমি আস্তে আস্তে তোমাদের পেপারের মধ্যে ঢুকবো কী কী রয়েছে। তো মেজর 5-এ তোমাদের রয়েছে ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড, দারুণ একটা পেপার। তারপর মেজর 6 ব্রিটিশ লিটারেচার দ্য আর্লি 20th সেঞ্চুরি, এবং তারপর মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2। তো তিনটে পেপারই খুব সুন্দর, যদি তোমরা একটু ভালোবেসে এবং নজর সহকারে পড়ো, এবং আমি বলে দেবো তোমাদেরকে কেমন করে পড়লে তোমরা তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, এবং তাড়াতাড়ি রিভিশনও তুমি দিতে পারবে। ওকে, তারপরে তোমাদের রয়েছে এইসি, যেটা কমন ফর অল প্রোগ্রামস, এবং তারপর মাইনর 4 রয়েছে, যেটা তোমাদের এসে অ্যান্ড নোভেল, এবং তারপর ইন্টার্নশিপ বা অ্যাপারেন্ট, এটা তো আমি বাদ দিচ্ছি। তো দেখতে গেলে টোটাল তোমাদের 5টা মেইন পেপার রয়েছে। তো এবার আস্তে আস্তে যাওয়া যাক মেজর 5 পেপারে তোমাদের কী রয়েছে। ওকে, চলো। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ মেজর 5 ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং ক্রেডিট স্কোর অ্যাকচুয়ালি 4 রয়েছে তোমাদের। এবং তোমাদের দেখতে পাচ্ছ ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড। এবার দেখি কন্টেন্টসের মধ্যে কী কী রয়েছে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ পোয়েট্রি সেকশানে তোমাদের 4টে কবিতা রয়েছে। অ্যালফ্রেড টেনিসন ইউলিসিস, দারুণ একটা কবিতা, খুব যদি ভালোবেসে পড়ো না, তাহলে নিজের মধ্যে এক প্রকার আলাদা ধরনের তুমি চিন্তা ভাবনা করতে পারবে, মানে ব্যাপকভাবে মোটিভেট করবে তোমাকে ইউলিসিস। তারপর রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার, এবং তারপর ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ, এবং তারপর ক্রিস্টিয়ানা রোসেতির রয়েছে দ্য গবলিন মার্কেট। ওকে, এটা হচ্ছে তোমাদের পোয়েট্রি সেকশন। তারপর নোবেলের সেকশানে তোমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে চার্লস ডিকেন্সের হার্ড টাইমস, খুব ভালো নোবেল, অবশ্যই পড়বে। এবং তারপরে থমাস হার্ডির রয়েছে দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ। ওকে, এবার কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু বলে দিই। যখন তোমাদের তাহলে দেখতে গেলে ইন সেমিস্টার এক্সাম যেটা হবে, সেটা হচ্ছে 60 মার্কসের হবে, এবং ক্লাস অ্যাসেসমেন্ট যেটা 15 নম্বরের হবে, ঠিক আছে? আর সেখানে 60 মার্কসের মধ্যে তোমাদের 10 মার্কসের 3টে কোয়েশ্চেন লিখতে হবে, এবং 5 মার্কসের 4টে লিখতে হবে, এবং 2 মার্কসের 5টা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে। ওকে, তো 3টে লং কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে, কটার মধ্যে? 5টার মধ্যে। তো 5টার মধ্যে 3টে তোমাদের আসবে সেকশন এ অর্থাৎ পোয়েট্রি সেকশন থেকে, এবং 2টো আসবে তোমাদের সেকশন বি নোভেলের সেকশন থেকে। ওকে, এবং তারপর সেমি লং কোয়েশ্চেন বা কমেন্টারিও তোমাদের পড়তে পারে। তো এখানে তোমাদের 5 নম্বরে 4টে করতে হবে, যেটা অ্যাকচুয়ালি 6টার মধ্যে করতে হবে তোমাকে।
চারটে করতে হবে, এবং দুটো আসবে তোমাদের হচ্ছে এখান থেকে আমাদের পোয়েট্রি সেকশন থেকে, এবং আর চারটে আসবে আমাদের সেকশন বি নোভেলের সেকশন থেকে। এবং অবজেক্টিভ কোয়েশ্চেন তোমরা তো জানো, আটটার মধ্যে তোমাদের 5টা করতে হবে, এবং সেকশন এ থেকে 4টে এবং সেকশন বি থেকে তোমাদের 4টে আসবে। ওকে, এই হচ্ছে তোমাদের মেজর 5 পেপার। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা অবশ্যই প্রথমে পোয়েট্রিগুলো কমপ্লিট করে নাও, এবং পোয়েট্রির লং নোটগুলো খুব ভালোভাবে তৈরি করে নাও, ঠিক আছে? কারণ পোয়েট্রি থেকে যদি তুমি লং নোট ভালোভাবে তৈরি করে নাও, তাহলে সেক্ষেত্রে তোমার এক্সট্রা করে 5 মার্কস এবং 2 মার্কস তোমাকে দেখতে হবে না। এবং কারণ তোমার লং নোটের মধ্যে তুমি কবিতার লাইন সম্পর্কে খুব ভালোভাবে পড়ে রেখেছো, তো সেক্ষেত্রে আলাদাভাবে তোমাকে 5 মার্কস 2 মার্কস করতে হবে না, তুমি 10 মার্কসের মধ্যে থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? আর নোভেলের থেকে এই দুটো যেটা রয়েছে, হার্ড টাইমস অ্যান্ড দ্য মেয়ার অফ ক্যাস্টারব্রিজ, এই দুটো নোভেলের মধ্যে স্পেশালি হার্ড টাইমসের উপর বিশেষভাবে ফোকাস করো, আর অবশ্যই দ্য মেয়ার অফ ক্যাস্টারব্রিজটা পড়ে রেখো অবশ্যই, ঠিক আছে? তো এরমভাবে মোটামুটি করো, তাহলে দেখবে অতটা অসুবিধা হবে না, তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের রয়েছে, এবং সবসময় একটা কথা মনে রাখবে যে সিলেবাসটা যে খুব বড় এরকম ভাববে না, ভাববে সিলেবাসটা তোমার কাছে একটা বিশাল বড় সৌভাগ্যর একটা দরজা খুলে দিচ্ছে, যেই দরজার মধ্য দিয়ে তুমি আরও অনেক নতুন নতুন জিনিস জানতে পারছো, আরও নতুন জিনিস তুমি শিখতে পারছো। ওকে, তারপর তোমাদের রয়েছে মেজর 6 ব্রিটিশ লিটারেচার, আর্লি 20th সেঞ্চুরি, এবং তোমাদের সেম ক্রেডিট স্কোর 4 রয়েছে এবং ফুল মার্কস 75। তো 60 মার্কস তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম, এবং 15 মার্কসের তোমাদের মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। ওকে, তো এখানে দেখো তোমাদের 3টে সেকশন রয়েছে, পোয়েট্রি, ফিকশন, এবং লাস্টে আমাদের রয়েছে প্লে। সো পোয়েট্রি থেকে তোমাদের রয়েছে ডব্লিউ.বি. ইয়েটসের দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুলে, এবং তারপর টি.এস. এলিয়টের রয়েছে দ্য জার্নি অফ দ্য ম্যাগি, অ্যান্ড ওয়েনের রয়েছে আমাদের অ্যান্থিম ফর ডুমড ইউথ, এবং তারপর অর্ডেনের রয়েছে দ্য আননোন সিটিজেন। খুব ভালো কবিতা, 4টি খুব ভালো কবিতা, অবশ্যই পড়ে দেখবে। তারপর ফিকশানে তোমাদের রয়েছে জোসেফ কনরাডের লর্ড জিম, তারপরে ডি.এইচ. লরেন্সের দ্য হোয়াইট স্টকিং, এবং ক্যাথরিন ম্যানসফিল্ডের রয়েছে দ্য ফ্লাই। দ্য ফ্লাই যখন পড়বে না সত্যি, তখন তুমি ভাবতে পারবে যে একটা নতুন বিষয় তুমি জানতে পারছো। প্রতিটা টেক্সট অবশ্যই তোমাকে নতুন কিছু বিষয় শেখাবে, কিন্তু ফ্লাই স্পেশালি দারুণ একটা রাইটিং, অবশ্যই পড়ে দেখো। তারপরে তোমাদের প্লে থেকে রয়েছে শ থেকে আর্মস অ্যান্ড দ্য ম্যান। ওকে, এবার কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু দেখে নিই, যে তোমাদের স্পেশালি লং নোট করতে হবে 3টে, কটার মধ্যে 5টার মধ্যে। তো দুটো থাকবে তোমাদের সেকশন এ অর্থাৎ পোয়েট্রি থেকে, এবং দুটো থাকবে তোমাদের সেকশন বি, এবং আরেকটা থাকবে তোমাদের সেকশন সি থেকে। ওকে, এইভাবে তোমাদের ডিভিশনটা রয়েছে। এবং তারপরে সেমি লং কোয়েশ্চেন বা কমেন্টারি তোমাদের থাকতে পারে। তো 5 নম্বরে 4টে তোমাদের করতে হবে, যেখান থেকে 6টার মধ্যে করতে হবে। তো দুটো থাকবে তোমাদের সেকশন এ পোয়েট্রি থেকে, 3টে থাকবে সেকশন বি, এবং একটা থাকবে তোমাদের সেকশন সি অর্থাৎ প্লে থেকে। আর 2 মার্কসের তো তোমরা জানো 5টা পড়তে হবে 8টার মধ্যে। তো 4টে থাকবে তোমাদের সেকশন এ থেকে, এবং 3টে থাকবে তোমাদের সেকশন বি থেকে, এবং একটা থাকবে তোমাদের সেকশন সি থেকে, ঠিক আছে? তো কবিতাটা খুব ভালোভাবে কিন্তু করে রেখো, কবিতার সেকশনটা, কারণ কবিতার সেকশনটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসতে চলেছে, এবং বারবার আমি একটাই কথা বলছি তোমাদের। তো 10 মার্কস একটু ভালোভাবে করে রেখো প্রতিটা কবিতা থেকে, কারণ কবিতা থেকে করলে তুমি ইজিলি 5 মার্কস 2 মার্কসগুলো করতে পারবে, ঠিক আছে? ওকে, তারপরে এবার তোমাদের যা যা মেজর 7 থেকে, ঠিক আছে? মেজর 7 যেই তোমাদের টাইটেল রয়েছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 রয়েছে, এবং কোর্স কন্টেন্টসের মধ্যে সেকশন এ পোয়েট্রি থেকে রয়েছে তোমাদের ডায়ালন থমাসের রয়েছে ফর্নহিল, তারপরে ফিলিপ লার্কিনের রয়েছে অ্যাম্বুলেন্সেস, তারপরে থম গানের রয়েছে অন দ্য মুভ, এবং টেড হিউজেসের রয়েছে হক রুস্টিং। ওকে, এবং সেকশন বি নোভেল থেকে তোমার অর্থাৎ নোভেলের সেকশন থেকে তোমাদের রয়েছে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস, দারুণ রাইটিং, অবশ্যই পড়ে দেখো, ভালো লাগবে। এবং তারপরে প্লে তোমাদের রয়েছে অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ওকে, এবার দেখা যাক কোয়েশ্চেন ডিভিশন সম্পর্কে, যে তোমাদের 3টে লং নোট তোমাদের করতে হয় 5টার মধ্যে। তো 5টার মধ্যে থেকে দুটো আসবে তোমাদের সেকশন এ অর্থাৎ পোয়েট্রি থেকে, এবং তারপর তোমাদের আর দুটো আসবে তোমাদের সেকশন বি অর্থাৎ লর্ড অফ দ্য ফ্লাইস থেকে, এবং আরেকটা প্লে থেকে তোমাদের সেকশন সি থেকে একটি কোয়েশ্চেন আসবে। ওকে, আর সেমি লং কোয়েশ্চেন বা কমেন্টারির মধ্যে যেমন তোমাদের 6টার মধ্যে 5 তোমাদের অ্যাকচুয়ালি 4টে করতে হবে 5 মার্কসে। তো সেখান থেকে 6টার মধ্যে থেকে দুটো তোমাদের সেকশন এ পোয়েট্রি থেকে, এবং আর দুটো তোমাদের অ্যাকচুয়ালি
সেকশন বি থেকে আসবে নোভেল থেকে, এবং আর দুটো থাকবে তোমাদের সেকশন সি থেকে। ওকে, আর অবজেক্টিভ কোয়েশ্চেন্স তোমাদের 8টার মধ্যে তোমাদের 5টা করতে হবে 2 মার্কসের, এবং সেখানে 8টার মধ্যে থেকে 4টে থাকবে তোমাদের সেকশন এ পোয়েট্রি থেকে, এবং তারপরে 2টো থাকবে সেকশন বি, এবং তারপরে তোমাদের আর 2টো থাকবে সেকশন সি থেকে। দেখো তাহলে পোয়েট্রি থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে, তো বারবার আমি একটাই কথা বলছি, পোয়েট্রি সেকশন কিন্তু খুব ভালোভাবে তৈরি করে রাখো, খুব ইজিলি তোমরা খুব ভালো নাম্বার পেতে পারো যদি পোয়েট্রিগুলো খুব ভালোভাবে পড়ে রাখো, ঠিক আছে? 10 মার্কসগুলো ভালোভাবে কিন্তু করে রাখো অবশ্যই। আচ্ছা, তারপরে তোমাদের মাইনর 4 যদি আমরা দেখি, তো মাইনর 4-এ তোমাদের রয়েছে যেটা ডাটা রয়েছে এসে অ্যান্ড নোভেল, তো গ্রেড স্কোর 4 রয়েছে, ফুল মার্ক 75। তো এসে অ্যান্ড নোভেলে তোমাদের ব্যাকানে রয়েছে অফ স্টাডিজ, চার্লস ল্যাম্পের রয়েছে ড্রিম চিলড্রেন আর রেভারি, এবং তারপর ইভি লুকাসের রয়েছে দ্য টাউন উইক, তারপরে জর্জ অরওয়েলের রয়েছে শুটিং অ্যান এলিফ্যান্ট, এবং তারপরে চার্লস ডিকেন্সের রয়েছে অলিভার টুইস্ট, এবং আর.কে নারায়ণের আছে সমি অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, তো এগুলো রয়েছে, একটু ভালোভাবে টেক্সটগুলো অবশ্যই পড়ে রাখো আমি বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই তুমি নিজে পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে তুমি যখন নিজে অ্যান্সার তৈরি করতে যখন আস্তে আস্তে শিখতে পারবে, তখন হচ্ছে তুমি অ্যান্সারের মধ্যে নতুন নতুন জিনিস তুমি করতে পারবে। কীভাবে ইংলিশ লিটারেচারে ভালো নাম্বার পেতে হয়, তোমরা যদি কমপ্লিট ভিডিও দেখতে চাও তাহলে দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে? তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি, তো অবশ্যই তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করতে পারো। ওকে, তো এই হচ্ছে ওভারঅল তোমাদের সিলেবাস। তো এই সিলেবাসটা আমরা অন্য একদিন আলোচনা করবো। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের 4 সেমিস্টারের সিলেবাস। তো 4 সেমিস্টারে তোমরা যদি কেউ পড়তে চাও তো অবশ্যই তোমরা এখানে স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব ভালোভাবে পড়তে থাকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।